সাউন্ড ইভেন্ট আসবে, আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 14 তারিখ, তাই না? অর্থাৎ আজকে তো ভালোবাসা দিবস, তাই তো? যাই হোক, কাল আমাদের টিমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স প্রকাশ হয় না। তবে 16 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হার্ট অ্যাটাক ইমোটি ছাড়া আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের হোয়াট এ ম্যাচ যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেলে। তাছাড়া ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ক্যাশ ফর 2 যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু আবারও কিন্তু রিটার্ন করে দিবে। আর ভাই, আমাদের এত ভ্যালেন্টাইনের মধ্যে তারা কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে একটি হার্ট ব্রোকেন ইমোটও রেখেছে, সেটা হচ্ছে আমাদের লাভ মি নট ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই 4টা ইমোট নিয়ে 16 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তোমরাই দেখো, তোমাদের যদি এই 4টা ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে আমাদের এই রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করতে। আচ্ছা, পরবর্তী আপডেটগুলো দেওয়ার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে পরবর্তী যে আপডেটগুলো আমি তোমাদের দিব, সেগুলো কিন্তু আমাদের দুইটা সার্ভারের জন্য ডেট কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কারণ ইন্ডিয়ায় চলবে কিন্তু আমাদের হোলি এন্ড হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট। এট দ্য মিন টাইম আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু রমাদান এন্ড কার্নিভাল ইভেন্ট কিন্তু চলবে। ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 18 তারিখে তোমরা কিন্তু G36 রিলেটেড কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। সেম একই টপ আপ ইভেন্ট 23 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারেও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এই টপ আপ ইভেন্টে যখন তোমরা 100 ডায়মন্ড টপ করবা, তখন তোমরা কিন্তু আমাদের G36 এর যে স্কিনটা রয়েছে, এটা কিন্তু ক্লেম করতে পারবা। তাছাড়া টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের জুতার যে স্কিনটা রয়েছে, এটা কিন্তু নিতে পারবা। তাছাড়া কোনোভাবে 500 ডায়মন্ড টপ করতে পারলে তোমরা কিন্তু এই যে হেয়ার স্টাইলটা রয়েছে, এটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। আমাদের যদি 700 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো, তাহলে তোমরা কিন্তু আমাদের এই যে জামাটা রয়েছে, এটা কিন্তু ভাই একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। তাছাড়া 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের মেল বান্ডেলটার যে প্যান্টটা রয়েছে, এটা কিন্তু নিতে পারতেছো। এন্ড এট দ্য লাস্ট টপ আপ ইভেন্টে তোমরা যদি আমাদের 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো, তাহলে কিন্তু এই যে হেডটা দেখতে পারতেছো, এই হেডটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। আর ভাই, তোমরা তো জানো যে টপ আপ ইভেন্টে যদি আমাদের 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করা যায়, তাহলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু নেওয়া যায়। তবে এটা পার্মানেন্ট নয়, মাত্র 30 দিনের জন্য কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারো। তবে ডেটটা কি বলছিলাম মনে রেখো, ইন্ডিয়ার জন্য কিন্তু 18 তারিখ, আর আমাদের বাংলাদেশের জন্য কিন্তু হচ্ছে 23 তারিখ। তাছাড়া আরো কিছু ইভেন্টের ডেট কিন্তু কনফার্ম হয়েছে, যেমন 20 তারিখের জন্য কিন্তু আমাদের কার্নিভাল রিং ইভেন্টের ডেটটি কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তবে 20 তারিখে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে, বাংলাদেশ সার্ভারে কবে আসবে সেই ডেটটা কিন্তু প্রকাশ করা হয়নি। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের কার্নিভাল রিং ইভেন্টে ফোকাসে মোট 4টা টিম রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেল। ভাই, আমি আগেও বলেছি, আবারও বলতেছি, আমার কিন্তু কার্নিভাল ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা কিন্তু একটু ভালো লাগে না। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের কার্নিভাল রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার মধ্যে মেল ফিমেল কোনো বান্ডেলে কিন্তু আমাদের তেমন একটা সুন্দর করা হয়নি, দুইটাকে দেখে মনে হচ্ছে যে ভাই ফ্রিতে দিলেই কিন্তু ভালো হতো। আমার মধ্যে ভাই অ্যানিমেশন দিয়ে ভরে ফেললে হয় না, বান্ডেলটার ডিজাইন কিংবা আমাদের বান্ডেলের যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু সুন্দর রাখতে হয়। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের কার্নিভাল রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ইমোটা দেখতে পারতেছো, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ইমোটা দেখতেও কিন্তু আমার কাছে আহামরি কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। এন্ড এট দ্য লাস্ট কার্নিভাল রিং ইভেন্টে কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি ওয়ালের স্কিন কিন্তু রাখা হয়েছে। তাছাড়া কার্নিভাল ইভেন্ট স্পেশাল আমাদের সেকেন্ড যে ইভেন্টটি কনফার্ম হয়েছে, সেটা হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ফিস্ট স্কিন ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এই ইভেন্টের ডেটটা কিন্তু আমাদের কোনো সার্ভারের জন্য কিন্তু পাবলিক করা হয়নি, তবে আশা করা যায় ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 22 তারিখে আসবে। আর যে ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের ফিস্ট স্কিন রিলেটেড কিন্তু একটি ফ্যাডিল ইভেন্ট, যে ফ্যাডিল ইভেন্টের মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে ফিস্ট স্কিনটি রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। যেটা আমি তোমাদের বলেছি, ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের 22 অথবা 23 তারিখে কিন্তু এই ফ্যাডিল ইভেন্টটা কিন্তু আসবে। তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কবে আসবে সেই ডেটটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। তবে ভাই, এমনটা ভেবো না যে আমাদের বাংলাদেশ সার্ভারে আসবে না, বাংলাদেশ সার্ভারে তো অবশ্যই আসবে। তবে কথা হচ্ছে যে হতে পারে আমাদের ইভেন্টের ডেটটা 10-15 দিন কিন্তু আগে পিছিয়ে হতে পারে। ভাই বি অনেস্ট, আমার কাছে কিন্তু ফিস্ট স্কিনটা অনেকটা কিন্তু সুন্দর
সুন্দর লেগেছিল। আমি ভাবছিলাম যে ইভেন্টটা খুবই শীঘ্রই আমাদের বাংলাদেশ সার্ভারে আসতেছে, আর এই ফিস্ট স্ক্রিনটা আমি বের করবো। যাই হোক, কপালটা ভাই খারাপ, কেয়ার করা যাবে এখানে। অলরাইট, এবার আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল আমাদের থার্ড যে ইভেন্টটা কনফার্ম হয়েছে, এটা হচ্ছে আমাদের প্যান্থার স্ট্রাইকস নামে আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে আমাদের ফ্যাডিডল ইভেন্টের মেন ডিওড হিসেবে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। এই এন্ট্রি অ্যানিমেশনটা যদি কনসেপ্টের কথা বলি ভাই, খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু সাজানো হয়েছে। তার পাশাপাশি এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আমার কাছে এন্ট্রি অ্যানিমেশনটা খারাপ না, ভালো লেগেছে। তবে কথা হচ্ছে এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু টাইম ডিউরেশনটা অনেকটা কম, যার কারণে কিন্তু আমার কাছে একটু কিন্তু বাজে লাগছে, কারণ টাইম ডিউরেশনটা কিন্তু একটু লং হলে ভালো হতো। তবে ইভেন্টের ডেটটা কিন্তু এখনো গেইনা ফ্রি ফায়ার প্রকাশ করেনি, তবে আশা করা যায় যে আমাদের এই মাসের কিন্তু 26 কিংবা 27 তারিখে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে আসবে। আমাদের বাংলাদেশ সার্ভারে আসতে আসতে আরো 10 থেকে 12 দিন লাগতে পারে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট, অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও, তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তাছাড়া কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ইন গেম অর্থাৎ ম্যাপের মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো পরিবর্তন দেখতে পাবে। প্রথমত কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ওয়েটিং লবিতে কিন্তু একটি পরিবর্তন আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পারতেছো। আমাদের ওয়েটিং লবিতে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি বিট বক্স দেখতে পাবে। লবির পাশাপাশি আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের প্লেনের যে কালারটা আছে এখানেও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। পাশাপাশি কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের র্যান্ডম মিশনের যে ইভেন্টটা রয়েছে, অর্থাৎ র্যান্ডমলি তোমাকে যে কোনো একটা মিশন দিবে, সেই মিশনের ইভেন্টটাও কিন্তু এসে পড়বে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। যেমন এখানে কিন্তু আমাদের ওল্ড ইজ গোল্ড ইভেন্টটা কিন্তু আছে, এটা যখন থাকবে তখন কিন্তু আমাদের ম্যাপ থেকে সবগুলো রিভাইভার পয়েন্ট কিন্তু রিমুভ করে দেওয়া হবে। তাছাড়া এখানেও কিন্তু আমাদের রাইজিং স্টর্ম ইভেন্টটা আছে, অর্থাৎ তোমাদের কিন্তু আর্টিকি ডেঞ্জার জোনটা পড়বে, যেটা কিন্তু ভাই সত্যি অনেকটা ইন্টারেস্টিং। এবার লক্ষ্য করো আমাদের ব্লুম টাউন যে স্থানটা রয়েছে সেখানে কিছু একটা দেখা যাচ্ছে। লক্ষ্য করো, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা স্টেজ টাইপের। এখানে যখন তোমরা যাবে, এরপর যখন তোমরা স্টেজের একদম সামনে যাবে, তখন দেখবে যে স্টেজের সামনে কিন্তু আমাদের একটা ডিস্কো বল আছে। তো এটাকে ড্যামেজ দিয়ে ফাটালে তোমাদের মোট 3টা আইটেম ফিতে দিবে। একটি হচ্ছে অলোকের ক্যারেক্টার স্কিলের কার্ড, তাছাড়া কিন্তু স্পিকার ট্র্যাম্পোলাইন, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের ড্যান্স গ্রেনাইড। প্রথমত আমি অলোকের স্পেশাল কার্ডের কথা বলি। তো এটা যখন তুমি ব্যবহার করবা তখন কিন্তু মোট 2টা স্কিল দেখতে পাবা। এর মধ্যে একটি হচ্ছে আমাদের মুভমেন্ট স্পিড বাড়াবে, আর এটা কিন্তু হচ্ছে আমাদের রিকভার করবে হেলথ। এবার দ্বিতীয় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাদের স্পিকার ট্র্যাম্পোলাইন। এটা ব্যবহার করে তোমরা কিন্তু লাভ মেরে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত কিন্তু চলে যেতে পারবে। তাছাড়া স্টেজে গেলে কিন্তু আমাদের ডান্সের একটা আইকন আছে, এটা যদি ফুল ইউজ করো তাহলে কিন্তু তোমাকে একটা ডান্স গ্রেনাইড দিবে। তবে কথা হচ্ছে ভাই, তোমার কাছে তুমি সর্বোচ্চ একটা ডান্স গ্রেনাইডই কিন্তু রাখতে পারবে। এবার এই ডান্স যে গ্রেনাইডটা আছে যখন তোমার হাতে থাকবে তখন এমনটা দেখাবে। এবার যখন তুমি এনিমির পর মারবা ভাই, এনিমি কিন্তু নাচা শুরু করবে ভাই। আমি নিজের হাসি ধরে রাখতে পারতেছি না। এটা কোনো কথা ভাই? গেমটা কি করতেছে ভাই? ব্যাটেল গ্রাউন্ড গেমে নাকি এরকম ভাবে যুদ্ধ করতে যে কেউ ডান্স করবে? আর মানে বিষয়টা এমন দাঁড়ালো যে এনিমি ডান্স করতে চাইতেছে না, ওরে তুমি ইচ্ছা করে ডান্স খাইতেছো, আর ও ভাই ডান্স করার চক্করে তোমার মারতে পারতেছে না। কতটা বিরক্ত লাগবে এনিমির কাছে বলো তো? তাছাড়া কার্নিভাল ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু 2টা ডান্স জোনও আসবে ভাই। এই জোনে যখন তুমি যাবা তখন ভাই অলোকের মিউজিক শুনতে পারবা, তার পাশাপাশি কিন্তু এরকম ডান্সও করবা। তাছাড়া কার্নিভাল ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু পার্টি বাস কিন্তু থাকবে। এই বাসে কিন্তু একটা রেঞ্জ থাকবে, এই রেঞ্জের মধ্যে এসে তুমি যদি ডান্স করো তাহলে কিন্তু নির্দিষ্ট কিছু কিন্তু তুমি লুট পাবা। এখান থেকে তোমরা কিন্তু ডান্স গ্রেনেডটা পাবা। তার মানে 3 জায়গা থেকে ডান্স গ্রেনেডটা পাচ্ছ। একটি হচ্ছে স্টেজে নাচলে, তাছাড়া আমাদের ডিস্কো বলটা ভাঙলে, আর আমাদের পার্টি বাস যেটা আছে এখানে নাচলে। তাছাড়া কার্নিভাল ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের বইয়ার যে অ্যানিমেশনটা আছে এটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখতে পারতেছো আমাদের বইয়ার যে অ্যানিমেশনটা এখানে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর এভাবে ম্যাপে ইন গেম মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেনগুলো তোমাদের ক্লেম করতে হবে। এরপর সেই টোকেন দিয়ে কিন্তু চেয়ার করতে হবে। এভাবে চেয়ার করতে থাকলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হতে থাকবে। রিওয়ার্ড হিসেবে ফার্স্ট রিওয়ার্ডে তোমরা কিন্তু বুলেট প্রুফ সং আর আমাদের এই টোকেনটা পাচ্ছ। সেকেন্ড রিওয়ার্ডে রিউনিয়ন সং, তাছাড়া ফ্রেম, এছাড়া তোমরা কিন্তু 2500 কিন্তু গোল্ড পাবা। আর থার্ড রিওয়ার্ডে রয়েছে আমাদের এই ব্যানার আর এই যে ফ্রেমটা। তাছাড়া চতুর্থ রিওয়ার্ডে তোমরা কিন্তু ভলিবলি মিউজিকটা ফ্রিতে পাবা। এন্ড এট দ্য লাস্ট পঞ্চম রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু এই ফিমেল বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে পাচ্ছ। তাছাড়া ইন্টারফেসের উপরে ক্যামেরা আইকনের উপর ক্লিক করে তোমরা চাইলে কিন্তু অলোকের সাথে
সাথে ফটো তুলতে পারবা। আর নিচে স্পেশাল কয়েনের একটি আইকন আছে, এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে স্পেশাল কয়েন কিন্তু কালেক্ট করতে পারবা। তো আশা করি তোমাদের আমি কার্নিভাল ইভেন্ট স্পেশাল A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এবার আরো কিছু ফিক্সড ইভেন্টের বিষয়ে তোমাদের জানানো, যেমন রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা রিংডল ইভেন্ট কনফার্ম হয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস কিন্তু ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 6টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড মেল বান্ডেলটা। পাশাপাশি এই মেল বান্ডেলটার যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর এই দুটি মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের গতবারের যে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল মেল ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছিল সেগুলো কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করা হবে, যেটাও তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের গতবারের রমাদান ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা, এবং এটার যে ফিমেল বান্ডেলটা আছে আমাদের গতবারের রমাদান ইভেন্ট স্পেশাল ফিমেল বান্ডেলটা, সেটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিন্তু আরো দুটি কিন্তু মেল ফিমেল বান্ডেল থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর